VIVO Y30S কিছুদিনের মধ্যেই 20 থেকে 25,000 টাকার বাজেট টার্গেট রেখে এই ফোনটি রিলিজ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ এই ফোনটির খুঁটিনাটি সম্পর্কে জানব। আমি সাফাত আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক বাইটস। প্রথমেই এই ডিসপ্লের কথা বললে এতে ব্যবহার করা হয়েছে 6.51 ইঞ্চের IPS LCD প্যানেল, যার রেজলিউশন HD+ এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। এছাড়াও এর পিক্সেল ডেন্সিটি 270 ppi। ডিসপ্লের উপরে ডিউড্রপ নচের মধ্যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এছাড়াও পেছনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি, যার অ্যাপারচার f2.2, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, যার অ্যাপারচার f2.4, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকবে, যার অ্যাপারচার 2.4। এছাড়াও এতে 1080pতে ভিডিও করা যাবে 30 ফ্রেমস পার সেকেন্ডে এবং HDR অপশনও এতে থাকছে। আন্ডার দ্য হুড এতে থাকবে মিডিয়াটেক হিলিও G90 প্রসেসর এবং গ্রাফিক্স রেন্ডারিংয়ের জন্য এতে থাকবে মালি G52 MC2। এছাড়াও বেস মডেলে এর র্যাম থাকবে 6GB এবং স্টোরেজ থাকবে 128GB। এছাড়াও এতে মাইক্রো SD কার্ডের জন্য ডেডিকেটেড স্লট থাকবে এবং OS হিসেবে এতে থাকবে Android 11। এই পুরো প্যাকেজকে পাওয়ার করার জন্য থাকবে 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি, যাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, বাট এখনও জানা যায়নি কত ওয়াটের ফাস্ট চার্জিং এতে সাপোর্ট করবে। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইড মাউন্টেড। এছাড়াও এতে ব্যবহার করা হয়েছে মাইক্রো USB 2.0, যেটা এই বাজেটে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এতে অবশ্যই Type-C ব্যবহার করা যেত। সো এটাই ছিল Y30S এর স্পেসিফিকেশন রিভিউ। ইনশাল্লাহ এই ফোনটি হয়তো আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর অথবা অক্টোবরের দিকে বাংলাদেশে রিলিজ করতে পারে, যার প্রাইস হতে পারে 20 থেকে 25,000 টাকার মধ্যে। ফোনটি যখন রিলিজ হবে তখনই আমরা জানতে পারবো কতটুকু প্রাইস রাখা হচ্ছে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।